এটা দেখুন পার্সোনাল, এটা আপনাকে দেখাচ্ছি, এটা ডক্টর অঞ্জন দত্ত, সারা ইউনিভার্সিটির প্রফেসর। উনি এখন গার্ডেনিং করছেন। এই গার্ডেনিং, ইউকেতে আপনার গার্ডেনিং নর্মালি প্রত্যেকটা লোককে ইন্ডিভিজুয়ালি করতে হয়, কারণ হচ্ছে এখানে লেবার কস্ট এত বেশি, সেটা সম্ভব না। প্লাস হচ্ছে নিজস্বভাবে নিজের গার্ডেন নিজের মতো করলে তার একটা আলাদা স্যাটিসফ্যাকশন থাকে, সেই জন্যই নিজেরা করেন। এবং দেখতেই পাচ্ছেন চারিদিকে তার গার্ডেনিংয়ের মানে দৃষ্টান্ত, খুব সুন্দরভাবে গার্ডেনিং করেছেন। এবং প্রত্যেকটা ফুল ফল যেভাবে উনি করেছেন সেটা দেখার মতো, বাগানটা দেখার মতো। এখন উনি যেটা করছেন এটাকে বলা হচ্ছে ঘাসের বীজ ছড়িয়েছিলেন, সেগুলোকে এখন ছেটে একটা একটা ইউনিফর্ম জায়গাতে নিয়ে আসছেন। তো এইটা গত গত সপ্তাহ তো করেছেন। এই পরপর 3 সপ্তাহ 4 সপ্তাহ করতে হবে, তারপরে আস্তে আস্তে এই ঘাসগুলো একটা মানে কার্পেটের মতো একটা শেপ নেবে। এখন উনি একদম বর্ডারে নিয়ে গিয়ে মানে বাগানে যে একদম বর্ডার আছে সেখানে একটা রাবার রাবার রিক্লেমের একটা প্যাড দেওয়া আছে, সেই প্যাডের ওপর দিয়ে একটা গাড়িটা চালাচ্ছেন। এবং সাইড থেকে যেটা নামটা বল, নামটা হচ্ছে নামটা নামটা এটার নাম হচ্ছে লন মোয়ার। লন মোয়ার। এই মেশিনটার নাম হচ্ছে লন মোয়ার। এইটা দিয়ে, এটা কারেন্টে চলে, ইলেকট্রিসিটিতে। এবং এটা এটা মোটামুটিভাবে ধরুন একবার একবার আপ একবার ডাউন করে এইভাবে আস্তে আস্তে মোটামুটিভাবে বাগানটাকে পুরো একটা সেট আপে নিয়ে আসা হয়। এটা আপনারা দেখতেই পাচ্ছেন বাগানের একটা শেপ এসে গেছে আস্তে আস্তে। এটা হচ্ছে সেকেন্ড টাইম করলো, এরপরে আরেকবার থার্ড টাইম করবে নেক্সট উইকে। করার পর এটা একদম ফুল ফ্লেজের একেবারে কার্পেটের মতো দেখতে হয়ে যাবে। এই মেশিনটা দিয়ে কাটা হয়, এটা ইলেকট্রিক্যালি চলে। হ্যাঁ, এটা 220 ভোল্টে চলে। হ্যাঁ, এটা সামনে একটা গিয়ার আছে, একটা রোটেটিংয়ের জন্য সুইচ আছে, সুইচটা দিতে হয় আর গিয়ারটা দিয়ে আস্তে আস্তে চালাতে হয়। তো আপনারাও যদি বাগান করতে চান বাড়িতে, তাহলে আপনাদেরও এই মানে এইভাবে সিস্টেমে গাছ টফ ফফ কিনে এনে এগুলো বাগান করার জন্য আপনাদের করতে হবে। এগুলো এদের গোলাপ গাছ, এগুলো সব গোলাপ হয়েছে প্রচণ্ড ভালো। তারপরে কিছু টবে গাছ রয়েছে। তারপরে মাটি মাটিতে কিছু গাছ রয়েছে, ওইদিকে দেখুন গোলাপ গাছগুলো খুব সুন্দর হয়েছে, বিউটিফুলভাবে। হ্যাঁ, এগুলো গোলাপগুলো দেখুন কত বিউটিফুলভাবে হয়েছে। ওই যে সাইডেও ধরুন কিছু গোলাপ আছে, আলাদা কিছু গাছ আছে। এখানে দেখুন এই যে গাছগুলো, এখানেও কিছু গোলাপ হয়েছে, আলাদা কিছু গাছ আছে। তো এখানে ইউকেতে প্রত্যেকের বাড়িতেই সামনে বাড়ি থাকে, ধরুন দোতলা বাড়ি, পেছনের দিকেই বাগান করার একটা থাকে। আর এই যে ছোটো ঘরটা দেখছেন, এই ছোটো ঘরটার মধ্যে আপনার হচ্ছে বাগান করার যত রকম ইনস্ট্রুমেন্ট, প্রায় তাও অন্তত 1,00,000-2,1 টাকার ইনস্ট্রুমেন্টই আছে এখানে, প্লাস ফার্টিলাইজার, বীজ সব কিছু আছে। এটা এটা একটা ছোট্ট ঘর করাই থাকে, এতে কোনো হয় না। এমন কিছু ইনসেক্টিসাইডের কিছু স্প্রে করা হবে, আপনারা দেখুন। এটা হচ্ছে হ্যাঁ, হাইড্রেটিং এজেন্ট। হাইড্রেটিক এজেন্ট হাইড্রেটিক এজেন্ট। এটা এই যে জিনিসটা দেখছেন, এটাকে এটাকে বলে হাইড্রেটিক এজেন্ট। ঠিক আছে, এটা স্প্রে করলে আপনার হচ্ছে হাইড্রেশনটা হবে ভালো, সেই জন্য করা হচ্ছে। আচ্ছা, আর এই যে এইখানে দেখছেন গোলাপের একটা পুরো র্যাক পুরো হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে বাগানে, এটা হচ্ছে আপনার পুরো বাগানের লাগানো আছে, কিছু টব রয়েছে ওখানে। এরপরে দেখুন হচ্ছে কি আপনার গোলাপের গোলাপের ফুলগুলো। তারপর পেছনের দিকে গোলাপ আছে, এখানে একটা পুরো গাছ, পুরো গাছের আপনার একটা
ফুল ধরে গেছে বিউটিফুল। আর বাগানে কিছু লাইটও আছে, এগুলো হচ্ছে আপনার হচ্ছে সানে চার্জ হয়ে যায়, তারপরে এটা রাত্রিবেলা ডিসচার্জ করে এটা লাইট দেয় বাগানে। ইলেকট্রনিক সিস্টেম আছে এতে। এই যে দেখছেন একটা ডাব্বা রয়েছে, এটা হচ্ছে আপনার ওয়াটার হারভেস্টিং বলে এটাকে। মাথাতে যত জল, বৃষ্টির সময় যত জল হয় সেই জলটা আস্তে আস্তে কালেক্ট হয়ে এই 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 চেম্বারটাতে ভর্তি হয়ে যায়, এবং যখন যখন জলের দরকার হয় তখন পাইপ লাইন দিয়ে এখান দিয়ে ওরা স্প্রে করে জল দেয় বাগানে। আর এইদিকে দেখুন এখানে কিছু নানা রকমের নানা ধরনের গাছে এবং ফুল হয়েছে, প্রত্যেকটা ফুলই দেখার মতো। ঠিক আছে, এখন এখানেই রাখছি। আপনারা দেখলেন যে ইউকেতে যারা নিজেদের বাড়ি আছে, যাদের মানে বাড়ি কিনেছে, তাদের পেছনের দিকে একটা জমি থাকে, সেই জমিতে তারা নিজেরা পার্সোনালি বাগান করেন। এই বাগানটা নিজেরা করেন এই জন্য যাতে যত্ন সহকারে হয়। লোক দিয়ে হয়তো কিছুটা করা যেতে পারে, কিন্তু সেটা আপনার ট্রুথফুল হয় না। সেই জন্য নিজেরাই করেন এবং এতে স্যাটিসফ্যাকশান আছে, এবং নানা রকম গাছ গিয়ে নার্সারি থেকে কিনে নিয়ে এসে এগুলো করে। এখন এই হাইড্রেট মেশিনটা দিয়ে মানে এখানে কিছু লিকুইড স্প্রে করা হবে হাইড্রেট করার জন্য বাগানটাকে। আমি এখানেই এটা আজকে এখন শেষ করছি। আপনারা নিজেরা ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমাদের নেক্সট যে ভিডিও বা শর্টস বেরোবে আপনাদের নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।